এর ভেতর একটা পুকুর হয়ে সেই পুকুরে ইলিশ মাছ ভরপুর হয়ে আছে। ও মা, ঘরের ভেতরে যে পুকুর, আর এত ইলিশ মাছ এখানে! হো গো, মৎস্যরাজদের সত্যিই মহৎ। ও বাবা বাবা, এবার কি তাহলে আমি প্রতিদিন ইলিশ মাছের ঝোল খেতে পারবো? হ্যাঁ মা, পারবি। বউ, আমি মাছ মেরে দিচ্ছি, তুমি জমিয়ে আজ সরিষা ইলিশ রান্না করো তো। ওগো, শুধু কি সরিষা ইলিশ করব? মাছ মেরে হাটে নিয়ে যাও, বিক্রি করে মাছের জন্য খাবার কিনে আনো। আজ থেকে বেশি বেশি পরিশ্রম করবে, বুঝেছো? মাছকে খেতে দেবে, পুকুর পরিষ্কার করবে, মাছ বিক্রি করতে নিয়ে যাবে। ঠিক আছে গিন্নি, ঠিক আছে, আজ থেকে আমি বেশি করে পরিশ্রম করব। পুকুর থেকে অনেক ইলিশ ধরলো আর মাছগুলি নিয়ে হাটে গেল বিক্রি করতে। কি গো গদাইদা, কাল দেখলাম তোমার কাছে একটা ইলিশ, আর আজ পুরো দোকান জুড়ে এত ইলিশ কোথায় পেলে গো? বলেছিলাম না, ওপরওয়ালা চাইলে 1000টা ইলিশ দিতে পারে, তাই হয়তো বা হয়েছে। মাছ নিলে নাও, ভারী স্বাদ এই ইলিশে। দোকানে ভিড় জমেছে, তাড়াতাড়ি নিলে তাড়াতাড়ি নাও দাদা। না না, আজ আর মাছ নিব না। গদাইয়ের দোকানের মাছ দেখতে দেখতে সব বিক্রি হয়ে গেল। বউ, এই নাও টাকা, দেখো আজ অনেক টাকার মাছ বিক্রি করেছি গো। দেখতে দেখতে মাছগুলো সব বিক্রি হয়ে গেল। ওগো, এত টাকা! এত টাকা যে একসাথে আমি প্রথম দেখছি। কাল থেকে প্রতিদিন পুকুর থেকে মাছ মেরে হাটে নিয়ে যাবে। এভাবে প্রতিদিন গদাই পুকুর থেকে ইলিশ মাছ মেরে হাটে বিক্রি করে। কিছুদিনের ভেতরেই গদাইয়ের সংসারে সচ্ছলতা ফিরে এলো। ওগো, শুনছো? এখন তো আমাদের সংসারে আর কিছুর অভাব নেই। আমি বলি কি, এই কাঁচের কৌটোটা তুমি এবার মৎস্যরাজকে ফিরিয়ে দিয়ে এসো। কিন্তু কেন? মৎস্যরাজ আমাদের ভালোবেসে এটা উপহার দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল, কিন্তু একবার চিন্তা করো তো, আমাদের মতো এমন কত গরিব মানুষ থাকতে পারে। মৎস্যরাজ এবার না হয় তাদের দিবে, আমাদের তো আর কিছুর অভাব নেই। এটা রেখে আমরা কি করব বলো? ঠিক বলেছ বউ, আমি আজই এটা মৎস্যরাজকে ফিরিয়ে দিয়ে আসব। গদাই সেই কাচের কৌটোটা নিয়ে নদীর ধারে গিয়ে মৎস্যরাজকে ডাকলো। মৎস্যরাজ, ও মৎস্যরাজ, কোথায় তুমি? আমি যে তোমার সাথে দেখা করতে এসেছি। কি হয়েছে? এতদিন পর হঠাৎ আমার কথা মনে পড়ল বুঝি? আসলে মৎস্যরাজ, আমার এখন আর কোনো জিনিসের অভাব নেই, তাই ভাবলাম তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিয়ে আসি। তুমি আমার মতো অন্য কাউকে এটা দিয়ে আবার সাহায্য করবে। সত্যি বন্ধু, তুমি অনেক মহৎ। এটা আমায় আর দিতে হবে না। তোমার কাছে কোনো অসহায় মানুষ যদি কোনোদিন সাহায্যের জন্য আসে, তবে এই কাচের কৌটার ভেতরে তোমার পুকুর থেকে একটা মাছ দিও, তাহলেই হবে। আচ্ছা বন্ধু, ধন্যবাদ তোমাকে, আমি আবার আসব। আজ তাহলে আসি। গদাই মৎস্যরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এরপর গদাই তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে